Ladies and gentlemen, we're gonna learning top 20 sentences in English culture. আজকে কিন্তু বন্ধুরা জানেন যে আমরা টপ 20 সেন্টেন্স শিখবো ইংলিশ কালচার সবচেয়ে বেশি ব্যবহৃত 20টা সেন্টেন্স শিখবো। অনেক কিন্তু ইংলিশ টিচার বড় বড় টিচার ওরা কিন্তু বলে যে ওই 20টা বাক্যই কিন্তু যে সবচেয়ে বেশি ইংরেজিতে ব্যবহার হয়। So my friend, listen, if you follow this, okay, I personally believe you can speak like an Englishman. যদি ওই দৈনন্দিনের ব্যবহৃত ওই বাক্যগুলো যদি আপনি বলতে পারেন তাহলে কিন্তু আমার বিশ্বাস আছে যে আপনি ওই যে ইংলিশের মতো কথা বলতে পারবেন। আবার এগুলো কিন্তু যদি আপনি নিজে একলা মুখস্থ করবেন এবং এগুলোর সাথে ব্যবহার করবেন, সো ইজি। ওকে, সো লেটস স্টার্ট মাই ফ্রেন্ড। সো প্রথম যে বাক্যটা হলো হ্যালো বলতে। ওকে, ইংরেজিতে আপনি হ্যালো বলতে অনেক সময় কিন্তু জানেন আমরা কি বলি, হাই, হেই, hi there, how do you? So in English culture, my friend, there's a hi, okay? একটা জিনিস ফলো করেন বন্ধুরা, আমি সেম প্র্যাকটিক্যালি আমি আপনাকে যেভাবে দেখাবো আপনি কিন্তু সেম ওয়েতে আপনি বলবেন। যদি আপনি বলতে পারেন বন্ধু, it's gonna be one of the easiest language, আপনার সবচেয়ে সহজ ভাষা দিব ইংলিশ। ওকে, সো হাই, হেই, যেমন ধরো আমি বলি, আমি যদি কোনো একটা যেমন রাস্তায় চলার সময় আমার কোনো বন্ধুকে দিলাম, এই আমার হেই, hi, howdy. See, this is the one in America, okay? Howdy, hi there. এখানে কিন্তু hi there, ব্রিটিশে ওটা দেয়ার বলবেন। ওকে, hi there, okay? তার মানে হলো যে যেমন ধর হ্যালো বলতে আর কি, যে স্টার্টিং যে আমরা কারোর সাথে দেখা করার ক্ষেত্রে প্রথমে কিন্তু ওগুলো আমরা ব্যবহার করি। ওকে, সো ইউ ক্যান সে hi, hey, hi there, okay? এটাকে বলে hi there, okay? Hi there, okay? Howdy, okay? So number 2, কেমন আছেন প্রশ্ন করতে। ওকে, যেমন ধরো কেমন আছেন, যেমন ধরো কাউকে আপনি প্রথম দেখাতে জিজ্ঞাসা করতে আপনি কেমন আছেন, আপনি কি ভালো আছেন, বা এরকম কথা যদি আপনি বলতে চান তাহলে কি বলবেন, হাউ আর ইউ। ওকে, সো এই বাক্য বন্ধুরা হাউ আর ইউ, ওকে, এই আর যে আছেন ওটাকে কিন্তু বলে ওরা কি বলে in London, okay, how are you, okay, তারা কি বলে how are you, okay, অনেক সময় অনেক ফিল্মেও দেখবেন আপনি ওরা বলে how are you brother, okay, so আপনি বলেন how are you, okay, how are you, okay, and the next one, how's going, oh man, okay, আমরা কিন্তু এটা ইজ হবে না যেহেতু এখানে আমরা শর্ট how is এর শর্ট ফর্মটা দিয়েছি is, okay, so you can say how is it going. So ইংলিশে আরেকটা মনে রাখবেন আপনি, ঠিক আছে, ওই যে ইট আছে না, ইট যদি মধ্যখানে থাকে ওরা কিন্তু ব্রিটিশে ওটাকে কি বলে, ব্রিটিশে ওরা বলে এ। ওকে, হাউজ ইট গোয়িং, ওকে, সো and another small things is that it should be not pronounced G, okay, আপনি কিন্তু জিটা উচ্চারণ করবেন না। সো হাউ ইজ ইট গোয়িং কি বলে, হাউজ ইট গোয়িং। সো দেখার যেমন আমি প্র্যাকটিক্যালি আপনাকে, ওকে, নেক্সট ওয়ান ইজ হোয়াটসঅ্যাপ। ওকে, আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিতেছি। ওকে, সো প্রথমে হেই ব্রাদার হাউ আর ইউ, হেই ব্রাদার হাউ আর ইউ, ওকে, নাম্বার 1। ওকে, নাম্বার 2, ওই হেই ম্যান হাউজ ইট গোয়িং ব্রাদার, সো হাউজ ইট গোয়িং, ওকে, এন্ড নাম্বার 3 you can say sup. That's the way, my friend, listen, I'm going to teaching you exactly same way, আমি যা আপনাকে দেখাই দিতেছি আপনি সেম জিনিসটা সেম সেন্টেন্সটা এক্স্যাক্টলি বলবেন, দেখবেন আপনি নিজে অটোমেটিকলি আপনি ইংলিশ মানুষ স্পিকিং করতে পারেন। ওকে, ইটস ভেরি ইজি ব্রাদার। ওকে, সো নাম্বার 3 গাইজ। ওকে, সো 3 আমরা বলি ভালো আছি বলতে, যদি আপনি ভালো থাকেন, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা কেমন আছে, আর যদি বলেন আমি ভালো আছি, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আম ফাইন ব্যবহার করি, কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করবো। ওকে, you can say brother, I'm doing great, I'm fine, remember brother, okay, আমরা বলবো কি okay, I'm fine, okay, so here the things, যদি বাল শব্দের যদি ই বাল থাকে তো মিডিল ইটা লম্বা হয়। ওকে, মিডিলের বালটা লম্বা হয়। ওকে, সো এটা কিন্তু মনে রাখবেন। সো ইজি ব্রাদার, স্ট্র্যাটেজি আপনি ফলো করবা ম্যান, আপনি অটোমেটিকলি ইংলিশ স্পিকিং করতে পারবা। ওকে, সো I'm fine, and next one, I'm doing great. Okay, one more thing, guys, I'm doing great, same Gita কি বলবেন, not pronounce G silent. Okay, I'm doing great. Okay, and number 3 brother is I'm passing. Okay, G again brother, G silent, I'm passing good time কি বলবেন, oh man, I'm passing good time.
অলরাইট যদি আপনি বালাতা হন আপনি যদি আম পাসিং গুড টাইম মানে আমি এখন খুব বালা দিন আমার দিনকাল যার তখন আমরা বলবো আম পাসিং গুড টাইম সো নাম্বার 4 ইজ ভালো নেই বলতে যদি আপনি আপনাকে কেউ জিজ্ঞাসা করে ভালো আছেন আপনার যদি আপনি ভালো না বা আপনার খারাপ অনুভব করতেছেন ঠিক আছে that's the moment you can speak like this one okay I'm not good so English brother not আপনি যে কোনো প্যাসেজ or else anywhere যদি আপনি দেখুন যে কোনো প্যাসেজে not middle okay টি এটা উচ্চারণ হবে okay no I'm not good কারণ আপনি যদি টি না উচ্চারণ করেন তাহলে কিন্তু টির উচ্চারণটা হয়ে যায় okay in English culture especially in London city they're gonna speak always I'm not good okay I'm not good মানে আমি বেশ ভালো না I'm under the weather in America my friend in American culture বেশি তারা ও সেন্টেন্সটা ইউজ করে in American culture I'm under the weather okay I'm under the weather I'm under okay under হবে না okay আর in America brother আরটা উচ্চারণ হবে ব্রিটিশে আর উচ্চারণ হয় না in the last okay in the last word okay last letter so in America হবে I'm under the weather okay in London city I'm under the weather okay that's the thing in American culture বেশি অংশ কেউ যদি খারাপ থাকে oh man কেমন আছেন যদি ভালো থাকে না তখন তারা উচ্চারণ oh I'm under the weather okay all right my friend and this is number 3 I'm passing bad it's the same things in it I'm passing good time ভালো হলে আপনি বলেন oh I'm passing good time and if you find something bad man you can say I'm passing bad okay but I'm passing bad time you can add this okay আপনি add করতে পারেন so my friend listen this is so easy so I'm going to come back in number 5 number 5 কাউকে শুভকামনা জানাতে okay best wishes or all the best man look if someone goes to somewhere man যদি কেউ কোথাও যায় ওকে আর ওনাকে যদি আপনি শুভকামনা দিতে যান তাহলে কি বলবেন ম্যান বেস্ট উইশেস ব্রাদার ওকে অল দ্য বেস্ট ঠিক আছে আমরা কিন্তু রাস্তাঘাটে অনেক সময় ম্যান ওই যে যেমন ধরুন ও যে থ্যাংক ইউ বদলাও কেউ তোমাকে সাহায্য করো রাস্তাঘাটে আমরা কিন্তু ওকে সবসময় বলতে পারি কি জানেন অল দ্য বেস্ট ওকে ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অল দ্য বেস্ট ওটা কিন্তু সবসময় আমরা রাস্তাঘাটে ব্যবহার করি কিন্তু অনেকে জানে না ওটা কোন সিস্টেম ব্যবহার করা ওকে সো এনিওয়ে মাই ফ্রেন্ড কিছুক্ষণ আপনার সাথে দেখা হলো এবং উনি এরপরে চলে যাবেন এক্ষেত্রে কিন্তু আপনি সবসময় কি ব্যবহার করবেন অল দ্য বেস্ট ওকে সো বেস্ট উইশেস অর অল দ্য বেস্ট এন্ড নাম্বার 6 কাউকে ধন্যবাদ জানাতে ওকে সো in English man so thank you is a big part so if you want to say my friend বেশিরভাগ সময় না আমরা বেশি থ্যাংক ইউ বলি ওকে কিন্তু আপনি কি করবেন চেঞ্জ করবেন সো নাম্বার 1 you can thanks a million এর অর্থটা হলো মিলিয়ন বার আপনাকে ধন্যবাদ ওকে মানে মিলিয়ন টাইমস ধন্যবাদ ইটস সো কাইন্ড অফ ইউ ইহা আপনার দয়া ওকে ইটস সো কাইন্ড অফ ইউ ম্যান মানে এটা আপনার দয়া ওকে সো থ্যাংক ইউ না বলে আপনি বলবেন ইটস সো কাইন্ড অফ ইউ এটা আপনার দয়া ওকে in number 7 কাউকে স্বাগতম জানাতে আপনি কি বলতে পারেন you are welcome okay you are welcome or it's my pleasure okay কেউ বলো thank you very much man আপনি বললেন oh you are welcome okay or কেউ যদি বলে man for example brother আপনি ডিনার টেবুলও বনো ওকে ম্যান আপনি মনে করো খানি খাইতে আর ফ্যামিলি লগে আপনার কারি লইয়া একজনে দিল আপনার প্লেটও ওকে দ্যাটস দ্য টাইম ম্যান আপনি বলে থ্যাংক ইউ যে কারিটা আপনার প্লেটও দেয় ম্যান আপনি কিন্তু তারা সেই ব্যক্তি আপনাকে বলবে ও ম্যান ইটস মাই প্লেজার মানে আমি যে আপনাকে এই কারিটা দিতেছি এটা আমার আনন্দ ওকে সো দোজ ওয়েজ ম্যান ইউ ক্যান ইউজ অলওয়েজ ম্যান ইটস মাই প্লেজার এটা আমার আনন্দ অলরাইট So number 8 কাউকে উৎসাহ দিতে man listen this is a big things okay আপনি এনি ক্ষেত্রে যদি কারো উৎসাহ দিতে চান ওকে so কারো ভালো দেখে যদি আপনি বলেন oh man go on চালাইয়া যাক keep on carry on আপনি মানে দিন দিন এগিয়ে যাক আপনি পারবেন ওকে that's moment এই মুহূর্তে আপনি কি বলবেন go on or keep on or carry on go on অর্থ হলো চালিয়ে যাওয়া keep on অর্থ চালিয়ে যাওয়া carry on অর্থ চালিয়ে same things man it's a little bit different but the same things alright so number 9 কেউ কিছু ভালো বলে okay well said Jack well said man কেউ যদি আপনার সামনে ভালো কিছু হয় আপনি কি well said man অথবা বলতে পারেন that sounds great মানে আপনি যে কথাগুলো বললেন সেগুলো শুনতে খুবই ভালো লাগলো okay that sounds great or that sound great alright so number 10 কেউ বিপদে পড়লে man always man if somebody guys goes to wrong something okay you can see আপনি যদি দেখেন কেউ বিপদে পড়েছে আপনার বন্ধু ওকে সবসময় উইশ করবেন কি ম্যান মে আল্লাহ হেল্প ইউ ম্যান ডোন্ট ওয়ারি ওকে আপনি চিন্তা করবেন না আল্লাহ তোমার সাহায্য করবে ওকে
So this is number 10, man. I'm gonna come back in number 11. কারো দিনটি শুভ হোক জানাতে, ওকে, হ্যাভ এ গুড ডে। মনে করেন ভাইয়া ইন ইংলিশ কালচারে সব সময় কিন্তু ওরা ওটা ব্যবহার করে। ওই যে কারোর সাথে যেমন সকাল হলো, কারোর সাথে দেখা হলো, কোনো আননোন লোকের সাথে, ওরা কিন্তু বলে হেই ওই ম্যান আম ফাইন, অলরাইট ব্রাদার, হ্যাভ এ গুড ডে, ওকে। এরকম কিন্তু ওরা কথা শেষ হওয়ার পরে ওরা কিন্তু বলে হ্যাভ এ গুড ডে, ওকে। ইন নাইট টাইমস ম্যান বলতে হবে আপনার হ্যাভ এ গুড নাইট, ওকে, মানে আপনার দিনটি ভালো হোক অথবা রাত্রি ভালো হোক, ওকে, অলরাইট। So it's easy, man. Okay, have a good day, or রাত্রে হলে have a good night. Okay. So number 12, কারো নিকট ক্ষমা চাইতে, man. If you did some mistake, man, to erase you, man, always মানুষ মাত্রই ভুল, man. যদি আপনি কোনো ভুল করে যেতে হয়, man, তাড়াতাড়ি আপনি কি দাও বা I'm sorry for that, or I apologize. আমি দুঃখিত, I'm sorry for that. আমি এটার জন্য দুঃখিত, অথবা কি বলবেন? Or I apologize. Apologize বলবেন না, apologize. Apologize, okay? I apologize, অর্থ ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা প্রার্থী, alright? So 13, man, হাততালি দিতে, okay? This time হাততালি দিতে, okay? অনেকে কিন্তু বিভিন্ন উপায়ে বলে, কিন্তু most common ways, man, give a big hand, okay? Give a big hand মানে হাততালি দাও, give a big hand, okay? And মানে দ্বিতীয়টা হলো get your hands together, মানে আপনাদের হাত একত্রিত করুন, ওকে, বলতে এখানে বুঝা যায় আপনারা একটা হাত তালি দিন, get your hand together, get your hands together, man, get your hands together, okay? So that's easy, man. So number 14, খারাপ সংবাদ শুনলে, okay, look, if your friend guys come to you, man, and he said, oh man, my father been passed away, or anything যদি বলে, আপনি কি বলবেন? or যদি কোনো খারাপ সংবাদ শুনেন, আপনি লোকে বলবেন, oh man, oh no, that's terrible, এটা ঠিক না, একে তো খুব ভয়ানক জিনিসটা নেওয়া, ওকে। আপনার oh no, that's terrible, okay, and next one guys, I'm sorry to hear, অথবা আপনি বলে আমি শুনে খুবই দুঃখিত, okay, you can say I'm sorry to hear that, okay, easy, man, it's easy. And number 15, একমত না হলে, okay, if you think, my friend, if somebody give you opinion, man, আপনারা যদি কোনো মত দেয়, okay, আর আপনি এই মতের সাথে যদি আপনি এগ্রি না হন, তাহলে আপনি কি বলবেন? Oh brother, I don't think so, আমি এটা মনে করি না, okay, that's not how I see it, আমি যেভাবে দেখতেছি সম্ভবত এটা একটু ভিন্ন, তখন এই কথাটা কিন্তু স্মার্ট পিপল ইউজ করে, that's not how I see it. In English brother, not এর ক্ষেত্রে টি উচ্চারণ করে না, okay, that's not how I see it, আমি যেভাবে দেখতেছি আসলে সেটা সেভাবে নয়, তার মানে ওর কথার সাথে আপনি ডিসএগ্রি, আপনি একমত নয়, okay. And 16, কারো কথা বুঝলে, I got it, okay, যদি আপনি বুঝেন I understood এরকম না বলে আপনি বলতে পারেন I got it, okay, I got it, man, আমি বুঝতে পেরেছি, okay, I got your point, okay, I got your point, আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, okay, I got. In America brother অনেক সময় কিন্তু I got your point, okay, টিটার American টি brother ডিলা হানু চান হয়, okay, keep that in mind always. So you can say I got it, or I got your point, okay. I'm gonna recap this again, okay. Have a good day, or good night, I'm sorry for that, apologize, give a big hand, or get your hands together, and oh no, that's terrible, I'm sorry to hear that, all right, and I don't think so, that's not how I see it, I got it, okay, I got your point, all right, my friend. I'm gonna come back in number 7. So number 17, my friend, number 17, কারোর সাথে একমত হলে, আপনার যদি কোনো বন্ধু একটা ডিসিশন দেয় আর আপনি যদি ওই ডিসিশনের ক্ষেত্রে 100% আপনি একমত হয়ে যান, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন এক্স্যাক্টলি, আপনি বলেন এক্স্যাক্টলি মাই ফ্রেন্ড, এক্স্যাক্টলি ব্রাদার, ওকে, মানে আমি সম্পূর্ণ সঠিক, আপনি সম্পূর্ণ অ্যাবসলিউটলি, এর অর্থ হলো কি বাস্তবেই, মানে আপনি বাস্তবেই, ওকে। I think so, আমি নিজেও তা মনে করি, I agree 100%, আমি 100% রাজি, ওকে। সে এই কথাগুলো বন্ধু আপনি যখন ইংরেজিতে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার কথার মাধুর্যটা কিন্তু অটোমেটিক চলে আসবে, আপনার কথার সৌন্দর্য কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। সো ওকে, এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, I think so, I agree 100%, ওকে। অ্যান্ড নাম্বার 18, ভালো সংবাদ শুনলে, আপনার কাছে এসে যদি কোনো আপনার বন্ধু যদি একটা ভালো সংবাদ দেয়, আমার তো আজকে এরকম হয়েছে, তখন আপনি ওই ভালো সংবাদটা শুনে কি বলবেন? That's great, okay, how wonderful, man, that's great অর্থ হলো যেটাকে মনে চমৎকার, যেটাকে বোঝায়, ওকে, that's great, খুবই ভালো। আর how wonderful, man, কি চমৎকার। আর awesome অর্থ চমৎকার, একই অর্থ, ঠিক আছে, কিন্তু একটু ডিফারেন্স আছে। সো আপনি that's great,
or how wonderful or awesome ওগুলো ব্যবহার করতে পারেন যখন আপনি ভালো কোনো কিছু শুনবেন ওকে and you can say this is the number 19 কারো ছবিতে বা কাজের প্রশংসা করতে কারো ছবি আমরা কিন্তু অনেক সময় ফেসবুকে বা অনেক সোশ্যাল সাইটে ওদের ছবি দেখি ওকে ওদের ছবিটা দেখার পর যদি আমরা প্রশংসা করতে হয় তাহলে আমরা কি বলবো ছবিটা দেখে যদি আমরা আমাদের পছন্দ হয় তখন কিন্তু আমরা বলবো কি ও স্প্লেন্ডেড ও স্প্লেন্ডেড মানে চমৎকার এক্সেলেন্ট অর্থ চমৎকার অসাম অর্থ চমৎকার আপনি কিন্তু ওগুলো ব্যবহার করবেন এনিয়ে সো নাম্বার 20 মাই ফ্রেন্ড দিস ইজ দ্য টাইম ম্যান আমরা নিজেরও যাওয়ার সময় হয়ে গেছে ওকে সো নাম্বার 20 আপনি বিদায় টাইমে আপনি কি বলতে পারেন বাই ফোন আন বুঝবেন বাই ফোন আন হয়তো হলো ও আমি চলে যাইতেছি কিন্তু কিছু দিতে পারি নাই এটাকে এক্ষেত্রে আপনাকে কি বলেন বাই ফোন আন অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ড দিস ইজ মানে সোশ্যাল সাইটে বা ভিডিওতে ইউজ হয় বাই ফোন আন মানে এই মুহূর্তে চলে যাচ্ছি কোনো কিছু দিতে পারি না নেক্সট ওয়ান টেক কেয়ার মানে সাবধানে থাকিও ওই যে বিদায় মুহূর্তে ওকে টেক কেয়ার ম্যান টেক কেয়ার সি ইউ লেটার টেক কেয়ার অ্যান্ড দিস ইজ দ্য নাম্বার 1 থার্ড ইউ ক্যান সে সি ইউ লেটার মানে পরবর্তীতে দেখা হবে and this is my friend 20 class okay so if you know stuff brother if you know this 20 sentences different situation এ 20টা সিচুয়েশনে কিন্তু এই 20টা সেন্টেন্স ব্যবহার করা হয় যদি বন্ধু আপনি ওগুলো শিখে নেন তাহলে কিন্তু আপনার খুবই কাজে দিবে ইংলিশে শেখার ক্ষেত্রে কিন্তু খুবই কাজে বিশেষ করে যদি আপনি বিগিনার হন আর আপনি যদি চান অ্যাডভান্স লেভেলে যেতে তাহলে কিন্তু মনে রাখবেন এই বাক্যগুলো শেখা আপনার 100% জরুরি Anyway, my friend, if you like this, brother, give me a comment, man. Or any question, যদি আপনার থাকে, man, আপনি comment তোলে বা আমরা জানাইয়া দিবা, brother, I'll reply your comment and another thing say like, brother, আপনার ইংলিশের যদি কোনো প্রবলেম থাকে, আমরা নিচে লিখে দিবা, man, listen, আমরা কিন্তু আপনার প্রবলেম অনুযায়ী কিন্তু আমরা কি নতুন ভিডিও অন দেবো. Anyway, brother, all the best. Bye for today. See you other video.